5 টাকা কমানো মানে আমাদের সাথে তামাশা করা, ঠিক আছে, আর কিছু না। 46 টাকা বাড়া 5 টাকা কমাইছে, বিএন খেলা খেলছে। পাবলিকের টাকা তো নিতেই আছে, তাই এই 5 টাকা কমায় তো কোনো লাভ নাই। যদি 20 টাকা কমাইতো তাহলে একটা বোঝা যেত যে না সরকার কমাইছে। টাকা কমানো মানে আমাদের সাথে তামাশা করা, ঠিক আছে, আর কিছু না। আমরা যদি মনে করেন এই যে 46 টাকা বাড়াইছে, ঠিক আছে, এইটা যে ওই 5 টাকা না কমাইলে হইতো, কারণ আমরা দিয়ে দিতেছি, এটা আমাদের কোনো ফায়দা নাই, ঠিক আছে। এই 5 টাকা বাড়ানো আরও দুর্ভোগ বাড়বে, ঠিক আছে। আর যেটা করতেছে, ঠিক আছে, এটা আমার সাথে মানে তামাশা আর রং করতেছে আর কি, বুঝছেন। 5 টাকা একটা কম হইলো, 46 টাকা বাড়াইলো আর কমাইলো 5 টাকা, তার রং ছাড়া আর কি। 46 টাকা বাড়ায় 5 টাকা তো কমানোর কোনো মানে নাই। এটা কি তামাশা করতেছে ওনারা? এটা তো ঠিক না। সরকারের প্রতি একটা জনগণের একটাই আশা, যেহেতু 46 টাকা লিটার করছিল, সেই ক্ষেত্রে 5 টাকার থেকে আরও 20 টাকা বা 25 টাকা কমানোই খুব ভালো ছিল। এটা জাতির সাথে মজা নিছে, ফাইজলামি করছে। 46 টাকা বাড়া 5 টাকা কমাইছে, বিএন খেলা খেলছে। হেলমেটটা খুলেই বলি, হয়তো মনে মনে বলতেছে যে হেলমেটে পুরা বড় বড় কথা বলতেছে। তারা নিজে কামাই করুক, করে ওরপর দেখুক যে মানুষের কী সমস্যার মধ্যে আছে, কত বড় সমস্যা আছে। মিনিমাম আরও 30 টাকা কমানো প্রয়োজন, আরও 30 টাকা কমাইলে ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি তাও আমাদের কষ্ট হয় চলতে। আমরা যদি 40 টাকা দিতে পারি বেশি, 5 টাকাও দিতে পারবো। যদি 20 টাকা কমাইতো তাহলে একটা বোঝা যেত যে না সরকার কমাইছে। 45 টাকা বাড়ালেন, 5 টাকা কমাইলেন, পাবলিকের আয় ওয়াশ। গভর্নমেন্টের টাকা লাগলে আরও বাড়াক তেলের দাম, সমস্যা কি? পাবলিকের টাকা তো নিতেই আছে, তাই এই 5 টাকা কমায় তো কোনো লাভ নাই। সরকার বাড়াক, যা মনে হয় বাড়াক, আমাদের তো কোনো সমস্যা নেই। আমাদের তো 64 টাকা নিতেই আছে, লাভ নাই তো আমাদের। আমরা বললেও কোনো লাভ হবে না, আর না দিলেও লাভ হবে না। কিছু কইতে গেলে তো গর্ব বাইরে নিয়ে খেতে হবে, এছাড়া তো আমাদের কোনো উপায় নাই। আমাদেরও কিনতেই হবে তেল, আর আমাদের পকেটের টাকা এইভাবেই যাবে। আমরা বাঁচি না মরি, এটা সরকারের কিছু যা আসে না। 5 টাকা আপনি তেলের দাম কমালেন, আমার তো ওই জিনিসের দাম কমে না। ভোজ্য তেলের দাম কমে নাই, এটার কারণে যেটা বাড়ছে ওই যে বাড়তি হয়েছে ওইটা তার মাইনাস হয় না, ওইটা প্লাসই থাকবে। তাই 5 টাকা তেলের দাম কমে আমাদের কোনো লাভ নাই। একদিনে যদি আপনার তেলটা 46 টাকা বাড়ে, ওই জায়গার ভিতরে 5 টাকা কমাইলে কি আর জনগণের উপকার আসলো? ক্ষতিটাই তো বেশি হচ্ছে। সাধারণ জনগণের জন্য উপকার হয় না, আরও কিছু কমাইলে হয়তো উপকার হইতো। কারণ আমরা যারা রেন্টাকারে গাড়ি চালাই তাদের জন্য ক্ষতি। কারণ কি ঢাকার শহরে ভাড়া হয়েছে 2500 টাকা, সারাদিন চালাইয়া কয় টাকা টিকবে? 5 টাকা কমালটা কম হলো না, মিনিমাম 50% কমলেশন ঠিক আছে। গ্রামের পাবলিক তো যারা চালায়, ওই নাঙ্গল চালায়, মোটর চালায়, এদের জন্য খুব কষ্টজনক হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। আগে 10 টাকা নিতে 1 শতাংশ জায়গা হাল বাইতে, এখন 20 টাকা ডাবল। মানে একটা খেতে 3টা চাষ দিলে মিনিমাম আগে 3000 টাকা আসতো, এখন 6000 টাকা লাগে। এই 6000 টাকা কোথায় দিবে পাবলিক? যারা কৃষি, যারা কাজ করে, তারা কীভাবে দিবে? 5 টাকা কমাইছে, পাবলিক খুশি না। তাই পাবলিক আরও মন্তব্য খারাপ বলে যে আরও কমানোর কথা ভালো হইতো। তাহলে দামটা করে গ্যাসের দামটা আরেকটু বাড়া দিলে তাহলে কি হয়, এটা সমন্বিত হলো। কিন্তু আমরা তাহলে সাথে তো সব সেক্টর জড়িত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।